আসসালামু আলাইকুম প্রিয় সুধী, পবিত্র রমজান কারিমের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা একটু আলোচনা করতে চাই আহ, যে আমাদের রোগী যারা কোমরে ব্যথায় ভুগছেন, দীর্ঘমেয়াদী কোমরে ব্যথায় ভুগছেন। তো রমজান মাসে আমাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়া, নামাজের বিষয়ে দাঁড়িয়ে থাকা অনেক সময় কোমরের ব্যথা বৃদ্ধির কারণ হতে পারে। এ বিষয়ে আমরা কিছু আলোকপাত করতে চাই। যেহেতু রমজান মাস খুবই বরকতময় একটি মাস, এই মাসে দিনের বেলা সিয়াম সাধন এবং রাতে দীর্ঘ সময় নামাজে অতিবাহিত করার জন্য উৎসাহিত করা হয়েছে, তাকিদ দেওয়া হয়েছে। তো এই জন্য আমরা অনেকেই নামাজে অনেক লম্বা সময় অতিবাহিত করি। তো যাদের দীর্ঘমেয়াদী কোমরে ব্যথা, ওনাদের এই ক্ষেত্রে অনেক সময় কোমরে ব্যথা বেড়েও যেতে পারে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আসলে রমজান আসার পূর্বে এই বিষয়ে একটু প্রিপারেশন নেওয়া উচিত, অথবা নিজেকে তৈরি করা উচিত যেন আমরা দীর্ঘ সময় ধরে নামাজ পড়তে পারি। এই জন্য আমরা যেটা বলি, যাদের কোমরে ব্যথা হয় এবং কোমরে ব্যথা পায়ের দিকে নেমে যায়, এই ধরনের রোগী যারা, তাদেরকে আমরা স্পাইনাল স্টেনোসিসের রোগী বলি। যাদের কোমরে যেই স্থান দিয়ে নার্ভটা নেমে আসে, ওই স্থানটা শুরু হয়ে আসে, চেপে আসে। ওনাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে কোমরে ব্যথাটা পায়ের দিকে নেমে আসে, পাও ঝিনঝিন ছিনছিন করে, কিছুক্ষণ হাঁটলে পাও ধরে আসে। তো ওনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ওনারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক ওনার কোমরে ব্যথার কারণ যাচাই করবেন, তদনুযায়ী চিকিৎসা প্রদান করবেন, এবং খুব প্রয়োজনীয় কিছু ব্যায়াম ওনাদেরকে করতে বলা হয়, যেগুলি ওনাদের দীর্ঘমেয়াদে কোমর ব্যথা উপশম হওয়ার কারণ হবে। এই জন্য যেটা করণীয় সেটা হচ্ছে যে অবশ্যই একজন চিকিৎসক শরণাপন্ন হওয়া। কেন কোমরে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা কেন পায়ের দিকে নেমে যায়, কারণ উদ্ঘাটন করা। ২ হচ্ছে প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ, ওই সকল ওষুধ সেবন করা, এবং ব্যায়াম যেগুলো আমরা বলি, যে আপনার ব্যাক এক্সারসাইজ, এই এক্সারসাইজ, আইসোমেট্রিক ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এই ব্যায়ামগুলো ওনারা করবেন, যাতে ওনারা দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন, সালাত আদায় করতে পারেন। এই জন্য একজন বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া এবং তদনুযায়ী চিকিৎসা এবং ব্যায়াম করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ধন্যবাদ।